أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের তৃতীয় টপিক সিরাতুন নবী ইসলামের পূর্ব আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পূর্ব জীবন নবুয়াত পরবর্তী সময় হিজরতের কারণ ইসলামী ভ্রাতৃত্ব এবং মদিনার সনদ বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এই টপিকে। আজকে আমরা নবীর হিজরতের পূর্ববর্তী মূলত জীবন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই ক্লাসে। তো আপনারা সকলে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আশা করি ক্লাসটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখে নিই এক নজরে ক্লাস ইসলাম পূর্ব আরবের অবস্থা 570 খ্রিস্টাব্দের পূর্ব অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরবর্তী জীবন 570 থেকে 610 খ্রিস্টাব্দ, যা খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পূর্ব জীবন 610 থেকে 622 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কারণ ইসলামী ভ্রাতৃত্ব, মদিনার সনদ বা বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা। ইসলাম পূর্ব আরবের অবস্থা, সামাজিক অবস্থা কেমন ছিল? আইয়াম শব্দের অর্থ সময় বা যুগ। জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা অথবা তামাশা। সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতার যুগকে বোঝায়। পি.কে হিট্টির মতে প্রকৃতপক্ষে জাহিলিয়া বলতে সেই যুগকে বোঝানো হয় যে যুগে আরবের কোনো নিয়মকানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি। কোনো কোনো আরব ঐতিহাসিকের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর মানে মৃত্যুর পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। পি.কে হিট্টি ইসলামের আবির্ভাবের পূর্ব 1 শতাব্দীকালকে আইয়ামে জাহিলিয়া বলা হয় বলে উল্লেখ করেছেন। তমসা যুগের ব্যক্তিকাল সম্পর্কে এই অভিমত সর্বাধিক গ্রহণযোগ্য। অবস্থান: আরব দেশ এশিয়ার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। এটা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং মরুভূমির দেশ হিসেবে খ্যাত। আরব ভূমি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই 3 মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। আরবের এই ভৌগোলিক পরিবেশ ও ভূপ্রকৃতি আরববাসীদের জীবনে বিপুল প্রভাব ফেলেছিল। আরাবাতুন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষলতাহীন মরুভূমি। এই শব্দ থেকেই মূলত আরব শব্দের উৎপত্তি। এর 3 দিকে জল, একদিকে স্থল, তাই আরব দেশটিকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এর উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে আরব বা ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই কুরআনে মক্কা নগরীকে উম্মুল কুরা আদিনগর বলা হয়। ভূপ্রকৃতি অনুসারে আরব দেশ 3 ভাগে বিভক্ত: মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল।
মরু অঞ্চল তিন ভাগে বিভক্ত: আল নুফুত, আল দাহনা, আল হাররা। আরব উপদ্বীপের আবহাওয়া শুষ্ক, রুক্ষ, রৌদ্র, দগ্ধ এবং গাছপালা শূন্য, যদিও দক্ষিণ অঞ্চল বৃষ্টিপ্রবণ হওয়ায় ভূমি উর্বর। এ অঞ্চলের আদি অধিবাসী ছিল সুমারীয় ও আক্কাদীয়। প্রাচীন আরবের অধিবাসী তিন জাতিতে বিভক্ত ছিল: আরবি বাইদা, আরবি আরিবা, আরবি মুস্তারিবা। অবস্থানের দিক থেকে আরবের অধিবাসী দুই ভাগে বিভক্ত ছিল: নগরবাসী স্থায়ী বাসিন্দা, মরুবাসী বেদুইন বা অস্থায়ী বাসিন্দা। মরুবাসী বেদুইনদের বৈশিষ্ট্য উদ্যমী জীবন, গোত্রপ্রথা, আসাবিয়া, গোত্রীয় চেতনা, যেটাকে বলা হয় আসাবিয়া, ব্যক্তি স্বতন্ত্র বোধ ও আতিথেয়তা। আরবগণ সেমিটিক ভাষাগোষ্ঠীর মানুষ। প্রাচীন আরবি শিলালিপিতে ইমরুল কায়েসকে সমস্ত আরবের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে। আরবে কাহতান বংশ অতি প্রাচীন। শিক্ষা, লিখন পাঠন খুব সীমিত ছিল। অধিকাংশ শিক্ষা মৌখিকভাবে প্রচলিত ছিল, তবে কবিতা, বাগ্মিতা ও মুখস্থ শক্তিতে তারা অসাধারণ ছিল। নারীর অধিকারহীনতা, স্ত্রীকে ইচ্ছামতো তালাক দেওয়া হতো, নারীর সম্পত্তির অধিকার ছিল না, কন্যা শিশু জন্ম নিলে অনেক পরিবার অপমান মনে করে জীবন্ত কবর দিত। বিবাহের ধরন, বৈধ বিবাহের পাশাপাশি একাধিক অনৈতিক বিবাহ প্রথা প্রচলিত ছিল। সমাজে বৈষম্য, মুক্ত আরব দাস ও মাওয়ালিদের ও আরব দাসমুক্ত ব্যক্তির মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। আরব ভূমির আকৃতি ছিল ত্রিভুজ আকৃতির। ভূতাত্ত্বিকদের মতে প্রাচীন আরব একসময় সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল। মধ্য আরব গঠিত হল নজদ, আনসান, আন-নাসা ও হেজাজ প্রদেশ নিয়ে। দক্ষিণ আরবের অন্য নাম হল অ্যারাবিক ফেলিক্স, সৌভাগ্য বা ভূমি, আরব ভূমি, সুখী আরব ভূমি। আরবে বাইদার অন্তর্ভুক্ত হল আদ, সামুদ, তাসম, জাদিম, জারহাম, আসালিকা জাতি। এর মাঝে আদ ও সামুদ জাতি ধ্বংসপ্রাপ্ত। আদ বংশে প্রেরিত নবীর নাম হলো হযরত হুদ আলাইহিসসালাম, আর সামুদ বংশে হযরত সালেহ আলাইহিসসালাম। আরবে শাসক ছিল মুস্তারাব বংশ। মুস্তারাব আরবের আদি পুরুষ ছিলেন হযরত ইসমাঈল আলাইহিসসালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4 খলিফা মুস্তারাব আরবের কুরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন। মুস্তারাব আরবের আল-ফিহর এবং হযরত ইসমাঈল আলাইহিসসালামের 58তম অধস্তন পুরুষ ছিলেন। ফিহরের অন্য নাম ছিল কুরাইশ। আরবের মোট জনসংখ্যার 20% হলো শহুরে, আর বেদুইন ছিল 80%। বেদুইনদের অন্য নাম ছিল আহলুল বাদিয়া। সেমিটিক জাতির অধিবাস ছিল আরব দেশে। সেমিটিক জাতি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় বসবাস শুরু করে হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 3500 বছর আগে। ঐতিহাসিক গিবনের মতে জাহিলি যুগে আরবে আনুমানিক 1700টি যুদ্ধ হয়েছিল। রাজনৈতিক অবস্থা, গোত্র ব্যবস্থা, আরবরা গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্র নিজস্ব মর্যাদা ও স্বার্থে গর্ব করত।
গোত্রের প্রধান বা দলপতিকে বলা হতো শেখ। কোনো গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ বাঁধলে তা যুগ যুগ ধরে চলত। গোত্র যুদ্ধের মূল মন্ত্র ছিল ব্লাড ফর ব্লাড। কখনো খুনের খেসারত হিসাবে ব্লাড মানি প্রদান করলে যুদ্ধের অবসান হতো। মক্কার কুরাইশ গোত্রপতিদের চেষ্টায় গঠিত হয়েছিল মালা বা মন্ত্রণা পরিষদ। মক্কায় বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর অধিপতিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়েছিল। মালা কেবল পরামর্শ প্রদান করতে পারত। কেন্দ্রীয় সরকার ব্যবস্থা অনুপস্থিত ছিল। গোত্র প্রধানরা স্বাধীনভাবে শাসন করত। কোনো একক শাসন ব্যবস্থা ছিল না। গোত্র নেতৃত্ব, প্রতিটি গোত্রের নেতা ছিল সাহসী ও অভিজ্ঞ ব্যক্তি, যিনি যুদ্ধ ও কূটনীতিতে পারদর্শী ছিলেন। মক্কার বিশেষ মর্যাদা, পবিত্র কাবার কারণে মক্কা একটি রাজনৈতিক নিরপেক্ষ এলাকা হিসেবে পরিচিত ছিল, যেখানে 4টি পবিত্র স্থানে পবিত্র মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত। গোত্রীয় শাসন, গোত্রপ্রীতি, গোত্রীয় সংঘাত, খুন কা বদলা খুন, গোত্রীয় জোট, শেখ শাইখ তন্ত্র, মক্কার পৌর সমিতি, জোরজার মুল্লুকতার, মুক্তিপণ ইত্যাদি প্রচলিত ছিল। আব্দুল মুত্তালিব 59 বছর মক্কা শাসন করেন। অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য আরবের মূলত বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। ইয়ামান, শাম, হাবশা প্রভৃতি অঞ্চলে বাণিজ্য করত। বিভিন্ন মেলা, উকাস, মজন্না, জিল মাজাজ ইত্যাদি মেলা ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। পশুপালন, উট, ছাগল ও ভেড়া পালন সাধারণ জীবিকার অংশ ছিল। অর্থনৈতিক বৈষম্য, ধনী ও গরিবের মধ্যে তীব্র বৈষম্য ছিল। সুদখুরি ও দরিদ্র শোষণ প্রচলিত ছিল। মক্কা ও পেট্রার মধ্যে দিয়ে ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ ছিল। পশুপালন, লুটতরাজ, সুদ প্রথা চালু ছিল। আরববাসী খেজুর গাছকে গাছের রানী, দ্য কুইন অব দ্য ট্রিজ, ও উটকে মরুভূমির জাহাজ, দ্য শিপ অব দ্য ডেজার্ট বলত। আইয়ামে জাহিলিয়ার আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক হিসেবে মক্কার নিকাশ ঘর, ক্লিয়ারিং হাউস গড়ে ওঠে। নৈতিক অবস্থা, বিবাহ প্রথা ছিল বহু বিবাহ, অবৈধ সম্পর্ক ও নারীর প্রতি অবিচার ব্যাপক ছিল। অবক্ষয়ের দিক, মদ পান, জুয়া, ব্যভিচার, লুণ্ঠন, ডাকাতি ছিল সাধারণ বিষয়। প্রতিশোধ সংস্কৃতি, একজন মানুষ নিহত হলে প্রতিশোধে পুরো গোত্র আক্রান্ত হতো ও রক্তপাত থামানো কঠিন ছিল। সততা ও অতিথি পরায়ণতা, তবুও তাদের কিছু মহৎ গুণ ছিল। অতিথি অতিথি আপ্যায়ন, উদারতা, প্রতিশ্রুতি রক্ষা, বীরত্ব, শক্তির পূজা। নৈতিকতার চেয়ে শক্তির দাপটকে বেশি মর্যাদা দেওয়া হতো। দুর্বলরা নিরাপত্তাহীনতায় ভুগত। কবিতা ও সাহসিকতা, কবিতা ছিল সম্মান অর্জনের মাধ্যম, যেখানে বীরত্ব ও উদারতার প্রশংসা গাওয়া হতো। উকাজ মেলা, প্রাক ইসলামী যুগে গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চায় আরবের বিস্ময়কর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়। গীতিকবিতা বা কাসিদা ছিল প্রাচীন আরব সংস্কৃতির অন্যতম সম্পদ। ঐতিহ্যবাহী হিট্টি বলেন, কাব্যপ্রতি কাব্যপ্রীতি ছিল আরব বেদুইনদের সংস্কৃতি সম্পদ। সে যুগে আরবের মধ্যে
যে সাহিত্য চর্চা প্রচলিত ছিল, উকাজের মেলা এর একটি উৎকৃষ্ট প্রমাণ। প্রতি বছর এই মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এই সাহিত্য সভায় কাব্য চর্চার জন্য সংশ্লিষ্ট কবিগণ নিজের কৃতিত্ব প্রকাশ করতেন। বছরের সেরা কবিতাগুলোকে কাপড়ের উপর লিখে কাবাগরের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এরূপ ৭টি কবিতার সমষ্টিকে সাবআ মুআল্লাকা, 7 সাসপেন্ডেড পয়েমস নামে অভিহিত হতো। ধর্মীয় অবস্থা। তাওহীদ থেকে বিচ্যুত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালামের তাওহীদি শিক্ষা সময়ের সাথে সাথে বিকৃত হয়ে মূর্তি পূজায় রূপ নেয়। মূর্তি পূজা কাবায় ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। প্রতিটি গোত্রের নিজস্ব দেবতা ছিল। কুসংস্কার, ভাগ্য গণনা, তীর নিক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, মূর্তির কাছে মানত এসব ব্যাপক ছিল। অল্প সংখ্যক হানিফ। কিছু মানুষ সত্যিকারের তাওহীদে বিশ্বাসী ছিল, মূর্তি পূজা ত্যাগ করেছিল, যেমন যায়েদ ইবনে আমর। ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়। ইয়াসরিবে, মদিনায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি ছিল। নাজরান অঞ্চলে খ্রিস্টান প্রভাব বিদ্যমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে লাত, উজ্জা, মানত ছিল সবচেয়ে প্রভাবশালী দেবদেবী। এক কথায় প্রশ্নোত্তর। আইয়াম শব্দের অর্থ কি? সময় বা যুগ। জাহিলিয়া, অজ্ঞতা বা তমসা। আরব ঐতিহাসিকদের মতে আইয়ামে জাহিলিয়া যুগ কখন? ঈসা আলাইহিস সালামের তিরোধান থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত। পিকে হিট্টি আইয়ামে জাহিলিয়া যুগকে কতদিন কালকে বলেছেন? ইসলামের আবির্ভাবের পূর্বে ১ শতাব্দী কাল। আরব দেশ কোথায় অবস্থিত? এশিয়ার দক্ষিণ-পশ্চিম কোণে একটি বিশাল উপদ্বীপ। আরব দেশে ভূ-প্রকৃতির বিশেষত্ব কি? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং মরুভূমির দেশ। আরব মরুভূমি কোন ৩ মহাদেশের সংযোগস্থলে অবস্থিত? এশিয়া, ইউরোপ ও আফ্রিকা। আরব শব্দটির উৎপত্তি কোথা থেকে? আরাবাতুন শব্দ থেকে। বৃক্ষলতাহীন মরুভূমি। মক্কা নগরীকে কুরআনে কি বলা হয়েছে? উম্মুল কুরা বা আদিনগর। আরব দেশের মাটির বৈশিষ্ট্য কি? পৃথিবীর প্রাচীনতম শিলা। আরব দেশ ভূ-প্রকৃতি অনুসারে কয় ভাগে বিভক্ত? ৩ ভাগে। মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল। মরু অঞ্চল আবার কয় ভাগে বিভক্ত? ৩ ভাগে। নুফুত, আল-দাহনা, আল-হাররা। আরব অঞ্চলের আদিবাসী কারা ছিল? সুমেরীয় ও আক্কাদীয়। প্রাচীন আরবের অধিবাসী কয়টি জাতিতে বিভক্ত ছিল? ৩টি। আরবি বাঈদা, আরবি আরিবা, আরবি মুস্তারিবা। আরবের অবস্থানের দিক থেকে আরবের অধিবাসী কয় ভাগে বিভক্ত ছিল? ২ ভাগে। নগরবাসী, স্থায়ী বাসিন্দা, মরুবাসী বা বেদুইন বা অস্থায়ী বাসিন্দা। আরবগণ কোন ভাষাগোষ্ঠীর মানুষ? সেমিটিক। ইমরুল কায়েসকে কিভাবে বর্ণনা করা হয়েছে? সমস্ত আরবের রাজা হিসেবে। আরবে কোন বংশ অতি প্রাচীন বংশ? কাহতান বংশ। আরবরা কোন ক্ষেত্রে অসাধারণ ছিল? কবিতা, বাগ্মিতা, মুখস্থ শক্তিতে। কাবায় কতগুলো মূর্তি ছিল? ৩৬০টি। আইয়ামে জাহিলিয়াতে কোন কোন কুসংস্কার ছিল? ভাগ্য গণনা, তীর নিক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, মূর্তির কাছে মানত। আরব সমাজে কোন মহৎ গুণগুলি ছিল? অতিথি আপ্যায়ন, উদারতা, প্রতিশ্রুতি রক্ষা, বীরত্ব। রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ প্রথম নির্মাণ করেন কে? ফেরেশতারা। রাসূলুল্লাহ এর চাচাতো ও দুধ ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল এর বড় কন্যার নাম কি ছিল? যায়নব। কোন কোন মেলা আরবের অর্থনৈতিক কেন্দ্র ছিল? উকাস, মজন্না, জিল মাজাজ। আরবের প্রধান পশুগুলো কি কি?
উট, ছাগল ও ভেড়া। আরববাসীরা খেজুর গাছকে কি মনে করত? গাছের রানী। আরববাসীরা উটকে কি নামে ডাকত? মরুভূমির জাহাজ। তো মক্কায় কখন যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, 4টি মাসে। গোত্রের প্রধানকে কি বলা হতো? শেখ। গোত্রের যুদ্ধের মূল মন্ত্র ছিল হলো ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত। কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন, কুরাইশ গোত্রের মাঝে উচ্চ বংশ বনু হাশিম গোত্রে। আরব শব্দটি আরবাতন থেকে এসেছে। মক্কাকে কোরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? উম্মুল কুরা। নিচের কোনটি মরু অঞ্চলের অংশ নয়? আল বাতিন। আরবের আদি অধিবাসী কারা ছিল? সুমেরু ও আক্কাদীয়। আরবগণ কোন ভাষাগোষ্ঠীর মানুষ? সেমিটিক। মক্কা গঠিত মালা মন্ত্রণা পরিষদের কাজ কি? পরামর্শ প্রদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত পূর্ববর্তী জীবন 550 খ্রিস্টাব্দ থেকে 610। জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে সোমবার মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। জন্মের 6 মাস পূর্বেই তার পিতা মারা যান। এখানে আরেকটা কথা, 12 রবিউল আউয়াল হতে পারে, 9 রবিউল আউয়ালও হতে পারে। তাই প্রশ্নে 12 বা 9 রবিউল আউয়াল যেটা থাকুক সেটা দেখাবে। দুইটা থাকার কোনোভাবেই সম্ভাবনা নাই। আর থাকলে যেহেতু প্রসিদ্ধ 12 দেখাবে। মায়ের নাম ছিল আমেনা। মায়ের বংশ ছিল বনু জোহরা। 576 খ্রিস্টাব্দে মা আমেনা স্বামীর কবর জিয়ারত করতে গেলে মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে জ্বরে আক্রান্ত হন এবং সেখানে ইন্তেকাল করেন। মহানবীর নাম আহমদ রাখেন মা আমেনা, আর মুহাম্মদ রাখেন দাদা আব্দুল মুত্তালিব। ধাত্রীমা ধাত্রীমা সাদিয়া, তার ধাত্রীমা ছিলেন হালিমা সাদিয়া। প্রথম ধাত্রীমা হালিমা থাকলেও আরেকটা আছে, যারা যে প্রথম 1 বছর দুধ পান করাইছে দুধমা, সে হলো সাইবা। সেটাও মনে রেখে। তিনি ছিলেন সাদ গোত্রের। 578 সালে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল করেন। অতঃপর চাচা আবু তালেবের উপর লালন পালনের দায়িত্বভার এসে পড়ে। 582 সালে চাচা আবু তালেবের সাথে দেশের বাইরে সিরিয়ায় তিনি সফর করেন। এ সময় খ্রিস্টান পাদ্রী বহাইরা তাকে সাথে সাক্ষাৎ হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সতর্ক করেন। 585 সালে ফিজারের যুদ্ধে কুরাইশদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সহায়তা করেছিলেন, তবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি। ফিজার যুদ্ধ সংঘটিত হয় 6ষ্ঠ শতাব্দীর শেষভাগে আরব উপদ্বীপে। এটি মূলত কুরাইশ ও হাওয়াযিন গোত্রের মধ্যে হওয়া বেশ কয়েকটি যুদ্ধের একটি ধারাবাহিকতা। এই যুদ্ধগুলো ফিজার বা অপবিত্র যুদ্ধ নামে পরিচিত, কারণ এটি নিষিদ্ধ মাসগুলিতে সংঘটিত হয়েছিল এবং এতে কাবার পবিত্রতা লঙ্ঘিত হয়েছিল। হিলফুল ফুজুল কল্যাণের শপথ নামে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল 595 বা 586 খ্রিস্টাব্দে। এটা মতামতে ভিন্নতা আছে। চতুর্থ ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিষ্ঠা করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বংশগত চাচাতো বোন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের আব্দুল উজ্জা গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর প্রথম দুইজন স্বামীর নাম ছিল আবু হালা ইবনে জুরারা, আতিক ইবনে আইস। 595 সালে 25 বছর বয়সে 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। নাফিসা বিনতে
মুনাব্বিহের ভটকালির মাধ্যমে। তার উপাধি ছিল তাহিরা, তার ডাকনাম ছিল উম্মুল হিন্দা, উম্মুল কাসেম। হজরে আসওয়াদ পুনঃস্থাপনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৩৫ বছর। ৬০৪ সালে হজরে আসওয়াদ স্থাপনের সৃষ্ট বিরোধ সকলের অংশগ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করেন। ৬১০ সালে হেরা পর্বতের গুহায় সূরা আলাকের ৫ আয়াত নাজিলের মাধ্যমে তিনি নবুয়ত হন। জিবরীল আলাইহিস সালাম আগমনের পর তিনি স্বাভাবিকভাবে ভীত-সন্ত্রস্ত হয়ে গেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ব জীবন ৬১০ থেকে ৬২২। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মধ্যে হযরত আবু বকর, তার নাম আব্দুল্লাহ, উপাধি ছিল সিদ্দিক ও আতিক, ডাকনাম কুনিয়াত হলো আবু বকর। তিনি ৪৮ বছর বয়সে ৬১০ সালে ইসলাম গ্রহণ করেন। কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ৬১০ সালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। তার উপাধি ছিল আসাদুল্লাহ। ফতরাতুল ওয়াহী শব্দের অর্থ সাময়িক সময়ের জন্য নবুয়ত প্রাপ্তি বন্ধ থাকে। কিছু আলেমের মতে প্রথম ওয়াহীর পর সূরা মুদ্দাসসির এর প্রথম কয়েকটি আয়াত নাযিল হওয়ার মাধ্যমে এই বিরতির অবসান হয়। প্রচলিত আছে এর সময়কাল ছিল ৩ বছর। ৬১১ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার শুরু করেন। আর এই সময়কাল ছিল প্রায় ৩ বছর। আর এটি সাফা পর্বতে অবস্থিত আকরাম মাখজুমীর বাড়িতে শুরু হয়। এখানে মোট ৪০ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। এটিকে ইসলামের প্রথম শিক্ষালয় হিসেবে ব্যবহার করা হয়। হিজরতের পরে তা মদিনার মসজিদুন নববীতে স্থানান্তর হয়। সেখানে ৪২ জন কাতিবে ওয়াহী অবস্থান করতেন। প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। ৬১৪ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীকে ইসলামের দাওয়াত প্রদান করেন। ৬১৯ বা ২০ সালে চাচা আবু তালিব ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার কারণে এই বছরটিকে আমুল হুজুন, শোকের বছর বলা হয়। মিরাজের ঘটনা ঘটেছিল নবুয়তের ১০ম বছরে রজব মাসের ২৭ তারিখে ৬২১ অথবা ২২ খ্রিস্টাব্দে। এটি সাধারণত লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হিসেবে পরিচিত। কিছু বর্ণনা অনুযায়ী মেরাজ নবুয়তের ১০ম বছরে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে সংঘটিত হয়েছিল। মিরাজ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল ও সূরা নাজমে বর্ণনা করা হয়েছে। মিরাজ অর্থ ঊর্ধ্বগমন। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বাহনে বোরাকে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন। মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা ও অলৌকিক ঘটনা। প্রথম আসমানে দেখা হয় হযরত আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস, পঞ্চম আসমানে হযরত হারুন, ষষ্ঠ আসমানে হযরত মূসা এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরীল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়ার পর তিনি বলেন যে তিনি আর যেতে পারবেন না। সিদরা শব্দের অর্থ বরই গাছ। সাদে সক্কর, বক্ষ বিতরণ। সিরাতে ইবনে হিশামের মতানুসারে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট ৪ বার হয়েছিল। প্রথমবার হালিমা গৃহে থাকাকালীন, দ্বিতীয়বার ১২ বছর বয়সে, তৃতীয়বার হেরা গুহায়, চতুর্থবার মিরাজের রাতে। তো
তো আবুল আহাব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তার নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আব্দুল লাহাব, অগ্নিশিখার পিতা বলা হতো তার সুন্দর ও লালিমাযুক্ত চেহারার কারণে। ইসলামে প্রথম মহিলা শহীদ হলো হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইসলাম গ্রহণের জন্য আবু জাহল নিজ হাতে বর্শা দিয়ে তাকে হত্যা করেন। আবুল হাকাম, প্রজ্ঞার পিতা। আবু জেহেল আসল নাম হলো আসল নাম ছিল আমর ইবনে হিশাম। আবু জাহেলকে এই নামে ডাকা হতো কারণ তিনি মক্কার কুরাইশদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি এবং তার প্রজ্ঞা ও জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। 615 সালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী রুকাইয়া সহ 15 জন আবিসিনিয়ার রাজা নাজাশীর দরবারে আশ্রয় গ্রহণ করেন। এটি ইসলামের প্রথম হিজরত। মুসলমানরা সেখানে 2 মাস থাকার পর ফিরে আসায় অত্যাচার আরও বেড়ে যাওয়ায় আবারও 616 সালে সেখানে হিজরত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্য ঈর্ষান্বিত হয়ে কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে 617 থেকে 619 খ্রিস্টাব্দে পর্যন্ত একটি গিরিখাতে অবরুদ্ধ বা বয়কট করে রাখে। তাকে শিয়াবে আবু তালিব নামে পরিচিত। দুজন কাছের মানুষকে হারিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র যায়েদকে নিয়ে তার শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফে গমন করেন, কিন্তু সেখানকার মানুষ তাকে প্রস্তর খণ্ডে আঘাত করে তাড়িয়ে দেয়। প্রতি হজ মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর্থ যাত্রীদের কাছে মহান ইসলামের বাণী প্রচারের উদ্যোগ গ্রহণ করেন। 620 সালে মদিনা থেকে আগত খাজরাজ গোত্রে 6 জন ব্যক্তি মক্কা ও মিনার মধ্যবর্তী আকাবা পাহাড়ের পাদদেশে বায়াত গ্রহণ করে, যা প্রথম আকাবার বায়াত হিসেবে পরিচিত। 621 সালে খাজরাজ গোত্রের আরও 4 জন এবং আউস গোত্রের 2 জন বায়াত গ্রহণ করে, যা আকাবার দ্বিতীয় শপথ নামে পরিচিত। 622 সালে মদিনা থেকে আগত 73 জন পুরুষ ও 2 জন মহিলা আকাবার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম গ্রহণ করে, যা আবার তৃতীয় শপথ নামে পরিচিত। একথায় প্রকাশ, আউস ও খাজরাজ গোত্রে বসবাস করত মদীনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসত 7 ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রকৃত আকৃতিতে আসতেন 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ইসলাম প্রচারের জন্য ছিলেন 10 দিন। মিরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মোট 4টি নদী দেখেন। মিরাজের রাতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন মুসা আলাইহিস সালামের পরামর্শে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সোমবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কত মাস আগে তার পিতা মারা যান? 6 মাস। মহানবীর মায়ের বংশের নাম হলো বনু জোহরা। আমিনা কবে ইন্তেকাল করেন? 576 খ্রিস্টাব্দে। মহানবীর নাম আহমদ কে রাখলেন? আমিনা। মহানবীর নাম মোহাম্মদ কে রাখেন? আব্দুল মুত্তালিব। হালিমা সাদিয়া কোন গোত্রের? সাদ গোত্রের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কবে ইন্তেকাল করেন? 578 খ্রিস্টাব্দে। সিরিয়া সফরে নবীজির সাথে কোন খ্রিস্টান পাদ্রীর দেখা হয়? বুহাইরা। 585 সালে কোন যুদ্ধে তারসার সাথে সহায়তা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফিজার যুদ্ধে। ফিজার যুদ্ধ কোন গোত্রগুলোর মধ্যে হয়েছিল? কুরাইশ ও হাওয়াযিন। ফিজার যুদ্ধকে অপবিত্র যুদ্ধ বলা হয় কারণ এটা নিষিদ্ধ মাসে হয়েছিল। হিলফুল ফুজুল সংগঠন কবে প্রতিষ্ঠিত হয়? 595, 90 বা 586 খ্রিস্টাব্দে। তো 610 সালে কোথায় প্রথম ওহী নাজিল হয়? হেরা পর্বতের গুহায়। প্রথম নাজিল হওয়া সূরা আলাক। প্রথম ওহীর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে
কার কাছে নিয়ে যাওয়া হয়? ওরাকা ইবনে নাওফেলের কাছে। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত নাম আব্দুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি সিদ্দিক ও আতিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপাধি আসাদুল্লাহ। ফাতারাহুল ফাতারাতুল ওহী, ওহীর মানে সাময়িক বন্ধ, নবুওত প্রাপ্তি বন্ধ থাকা। ফাতরাতুল ওহী কবে শেষ হয়? সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াত নাযিলের মাধ্যমে ৩ বছর পরে। ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি ছিল? দারুল আরকাম। কাতিবে ওহীদের প্রধান কে ছিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। কোন সালকে আমুল হুজুন বলা হয়? ৬১৯ অথবা ২০। আমুল হুজুন কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কারণে। মিরাজের ঘটনা কোন বছরে সংঘটিত হয়েছিল? নবুয়তের ১০ম বছরে। মিরাজের তারিখ কি ছিল? রজব মাসের ২৭ তারিখ, ৬২১ অথবা ২০ খ্রিস্টাব্দে। মিরাজ সম্পর্কে কুরআনের কোন সূরায় বর্ণনা করা হয়েছে? সূরা বনী ইসরাঈল, সূরা নজম। মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে যান? বুরাকে। মিরাজের সফরে প্রথম আসমানে কাদের সাথে কথা হয়? হযরত আদম আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিরাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি নিয়ে আসেন? ৫ ওয়াক্ত নামাজ। শাক সদর তৃতীয়বার কবে হয়েছিল? হেরা গুহায়। শাক সদর চতুর্থবার কবে হয়েছিল? মিরাজের রাতে। প্রথম আকাবার শপথ কবে হয়েছিল? হিজরতের পূর্বে ৬২১ খ্রিস্টাব্দে। দ্বিতীয় আকাবার শপথ আকাবে সানি কবে ছিল? নবুয়তের দ্বাদশ বছরে। তারপরে ইসলামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেন হযরত আবু জাহেল নিজ হাতে বর্শা দিয়ে। আবু জেহেলের আসল নাম কি? আমর ইবনে হিশাম। আবু জেহেলের উপাধি আবুল হাকাম, অর্থ প্রজ্ঞার পিতা। ইসলামের প্রথম হিজরতে কারা অংশ নেন? উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী সহ ১৫ জন। ইসলামের প্রথম হিজরত কোথায় হয়েছিল? আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর দরবারে। কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের কে কোন সময় অবরুদ্ধ করে রাখেন? ৫১৭ থেকে ১৯ খ্রিস্টাব্দে। কুরাইশদের অবরোধের স্থানটির নাম ছিল শেয়াবে আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কার সাথে গমন করেন? পালিত পুত্র যায়েদের। আবু জেহেলের আসল নাম কি? আমর ইবনে হিশাম। আবু জেহেলের উপাধি ছিল আবুল হাকাম, প্রজ্ঞার পিতা। ইসলামের প্রথম হিজরতে কারা অংশ নেন? উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী সহ ১৫ জন। ইসলামের প্রথম হিজরত কোথায় হয়? আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর দরবারে। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে কোন সময় অবরুদ্ধ করে রাখেন? ১৭ থেকে ১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। কুরাইশদের অবরোধের স্থানটির নাম ছিল শেয়াবে আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কার সাথে গমন করেন? পালিত পুত্র যায়েদ। এখানে হচ্ছে ওগুলোই বলা আছে, এখানে আর বললাম না। আবু লাহাবের আসল নাম কি? আব্দুল উজ্জা। তারপরে এগুলো আমরা বললামই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ হলো মক্কার মুসলমানদের উপর অমানবিক নির্যাতন, ধর্মচর্চার স্বাধীনতা না থাকা, ইসলামের প্রসারে বাধা প্রদান, মদীনায় কিছু লোকের আওয়াজ ও খাজরজ গোত্র ইসলাম গ্রহণ এবং প্রেরিত সিরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত, আল্লাহর নির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে একদা ইয়াসরিবে পাঠান মদীনার অবস্থা দেখার জন্য। তার নিকট থেকে পজিটিভ রিপোর্ট পেয়ে তিনি মদীনায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। হিজরতের নির্দেশ পাওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ও নিজের বিছানায় তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে প্রিয় সঙ্গী আবু বকরকে নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা হন ৬২২ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর ৪ রবিউল আউয়াল রাতে। রওনা হওয়ার মুহূর্তে বাইতুল্লাহর দিকে
করুণ দৃষ্টিতে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কা, আল্লাহর কসম, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর, আমার প্রতিপালকের কাছেও তুমি পছন্দের শহর। তুমি যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনো বের হতাম না। প্রতিমধ্যে তিনি সাউর পর্বতের এক গুহায় আশ্রয় নেন, যা মক্কা থেকে ১.৫ কিলোমিটার দূরত্বের পথ। সাউর গুহা মক্কা শহরের দক্ষিণে অবস্থিত একটি পর্বত, জাবালে সাউর। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২ খ্রিস্টাব্দের ২৭শে সেপ্টেম্বর ১২ই রবিউল আউয়াল মদিনায় পৌঁছান। ইসলামী ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের জন্য যেমনটি পছন্দ করো, তেমনটি যদি নিজের জন্য পছন্দ করো, তবেই তুমি প্রকৃত মুমিন হবে। মুআখাত। মুআখাত শব্দের অর্থ হলো ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা। ইসলামের ভ্রাতৃত্বকে রক্ষা করা হলো ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, একে অপরকে ত্যাগ করো না। ইসলামে মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে একটি দেহের সাথে তুলনা করা হয়েছে, এক মুমিন অন্য মুমিনের আয়না। এই হাদিসের শিক্ষা হলো পরস্পরকে সত্য কথা বলা। ইসলামে একজন অপরজনকে ৩ দিনের বেশি পরিত্যাগ করতে পারবে না, না কথা বলে থাকতে পারবে না। মুহাজির হলো যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে। আনসার হলো যারা মক্কা থেকে আগত মুহাজিরদেরকে মদিনায় সাহায্য সহযোগিতা করেছেন। মদিনার সনদ, বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা। ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নগরীতে হিজরত করেন। এ সময় সেখানে বসবাসরত বনু আওয়াস ও বনু খাজরাজ সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ। তাই কলহে লিপ্ত এই দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৭টি ধারার একটি সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এটিই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, একেই বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। ইবনে হিশামের মতে এ সনদের ৫৩টি ধারা রয়েছে। উইলিয়াম মন্টগোমারির ওয়াটের মতে এ সনদের ধারা হলো ৪৭টি। এক নজরে মদিনার সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা পরিচালিত প্রথম লিখিত সংবিধান। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সব গোত্রকে নিয়ে একটি মিলিত রাষ্ট্র গঠন, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত, নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত, বিশ্বের প্রথম লিখিত সংবিধান। এর উল্লেখযোগ্য ধারাগুলো নিম্নরূপ: মদিনার সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ সকল সম্প্রদায় একটি জাতি হিসাবে গঠন করবে। সব সম্প্রদায় সমান অধিকার ভোগ করবে। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবগঠিত মদিনা প্রজাতন্ত্রের সভাপতি হবেন। পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের কোর্ট অব দ্য আপিল সর্বময় কর্তা হবেন। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ কুরাইশদের সঙ্গে বা অন্য কোনো বহিঃশত্রুর সঙ্গে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কুরাইশদের সাহায্য করতে পারবে না। কোনো সম্প্রদায় মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হতে পারবে না। সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সাম্প্রদায়িক অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে মদিনায় নগরে আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাই যুদ্ধ করবে এবং প্রতিটি সম্প্রদায় নিজ নিজ ব্যয়ভার বহন করবে। মদিনা নগরীকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো। এখানে রক্তপাত, বলাৎকার, অপরাধমূলক কাজ নিষিদ্ধ। দুর্বল ও অসহায়দের সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। সব ধরনের পাপী ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ছাড়া মদীনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন। এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে। ইহুদীদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে। তারপরে এই যে ওগুলা সংগঠিত এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। আমি একটু ভিডিও স্লাইডে দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।